আমি দেবনারায়ণ দার কাছে যাব। দেবনারায়ণ দা, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যা বলছেন, মানে এতদিন ধরে ফলতায় যেভাবে ভোট চুরি হয়েছে, সন্ত্রাস হয়েছে, তার একের পর এক অভিযোগ ভোটাররা অর্থাৎ সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা করেছেন। এটা তো অন্য কেউ না, একেবারে দলের প্রাক্তন সাংসদ বর্তমানে বিধায়ক অর্থাৎ তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে জাহাঙ্গীর খানের যা হাবভাব সেটা কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যেও ছিল না। একটা কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে জাহাঙ্গীরই শেষ কথা, এত যদি দাপট হয় জাহাঙ্গীর খানের, তাহলে আগামীকাল ভোট তার 48 ঘন্টা আগে এভাবে ময়দান ছেড়ে পালাতে হলো জাহাঙ্গীর খানকে। শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতা আছে, বদলে যায় বদলে যায় বদলে যায়, বদলে যেতে যেতে একটি মানুষ থমকে দাঁড়ায় জীবনে হাত পেতে। মানে জাহাঙ্গীর খান বদলে গেল বলছেন? না না, এখন কেমন লাগছে আমি তো বলবো না, না আমি ঋতব্রতর সঙ্গে সম্পূর্ণ একমত, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি না না নিশ্চয়ই আজকে এটা কেন হলো, আমি তো প্রথম থেকেই বলছি যেটা খারাপটাকে আমি বলবো। আজকে জীবনে হাত পাততে করে যিনি পুষ্পা, তিনি আজকে হাত পাতে সরে গেলেন কেন? তার মানে আপনি কোথাও গিয়ে মেনে নিচ্ছেন যে নিশ্চয়ই প্রশ্রয় জাহাঙ্গীর খানের? না না নিশ্চয়ই যারা প্রশ্রয় দিই কেন দিই, যেটা খারাপ সেটা প্রথম উঠেই তো বলেছি। আচ্ছা, গুড অ্যালোন ইজ গুড উইদাউট। কিন্তু আগে আপনি এটা বলেননি। অবশ্যই কোনোদিন বলেন, আমি সব সময় বলি। আচ্ছা, আমি তৃণমূল, আমি লিবারেল তৃণমূল, আমি একটা জিনিস অন্যায়টাকে সব সময় বলি। যদি অন্যায় থাকে আমি যেখানে সাপোর্ট করার করি, যেটা না করার করি না, যেটা অন্যায় সেটা অন্যায়। ঠিক আছে, বেশ। বিমল দা, না তৃণমূলের আবার লিবারেল এবং কট্টরপন্থী, যাই হোক, তো এই একটা কথা বলি। আমরা আগে কথা বলতাম अपना गली में कुत्ता भी शेर बन जाता और दूसरा गली में शेर भी कुत्ता हो जाता। এখন এরা হচ্ছে নিজের গলি কুকুর শের হয়ে গেছে, ঘেউ ঘেউ ছেড়ে হালুম হালুম শুরু করেছে, কারণ পাশে সেন্ট্রাল ফোর্স আছে, মাথায় একজনের হাত রয়েছে যিনি আবার যুবরাজ। সেই যুবরাজ আবার বলেন কি, মানে রুচি সংস্কৃতি কোন লেভেলে পৌঁছেছিল যে জাহাঙ্গীর বলেছে যে এখানে একটা ইলেকট্রিক চুল্লি বানিয়ে দিতে, ইলেকশনের পরে অনেকের হার্ট অ্যাটাক হবে, তাকে পোড়ানো হবে। আচ্ছা, একটা লোকের রুচিটা কোন নিম্ন লেভেলে নামতে পারলে একজন এই কথাটা বলতে পারে? কাঁথিতে গিয়ে বলে এসেছিল যা তোর বাপকে ডেকে আন। আচ্ছা, সেই লোক গিয়ে আরামবাগে বলে এসেছিল 4 তারিখের পর তোর বাপ রক্ষা করে দেবে। কথায় কথায় বাপের দিকে যায় কেন বলে দেখি? কিছু একটা সে ডিজে তো ভদ্র ভাষায়, কথায় কথায় বাপের দিকে চলে যায় কেন? এর কি কিছু গোলমাল আছে নাকি? আমাদের প্রশ্ন আছে, গোলমালটা কোথায়? কথায় কথায় লোকের বাপ তোলে। এক্ষেত্রে সাধে এটাকে বলি আমি এচড়ে পাকা। আর তৃণমূলের সব বড় বড় নেতাদের একে দেখলে নাকি জামা কাপড় ভয়ে ভিজিয়ে ফেলতো। হ্যাঁ, যেমনি দল তার তেমনি নেতা, তেমনি এরা হয়, ফলে ওই দলের এই হাল হবে। আমার কথা পরিষ্কার, এই জাহাঙ্গীর নামক লোকগুলো বা ওখানে শাহজাহান, এরা ভেবেছিল মোগল সাম্রাজ্য এখনো রয়েছে, যে মোগল সাম্রাজ্যের শীর্ষে ছিলেন ওদের ওই নেত্রী। এবং আমি মনে করি দায় ওনার। পুরো ঘটনার জন্য কেউ যদি দায়ী থাকে তার নাম মমতা ব্যানার্জি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।